যেদিন মোসার জান কবুজ করতে যায়, মুসা আলাইহিস সালাম একটা তামাচামের আজরাইলের চোখ কানা করে দিয়েছিল। তখন থেকে আজরাইল আর কাহার জান কবুজ করতে যায় না। আজরাইল কি করে, ফেরেশতাকে পেটায়। বুঝতে পারছেন? এখন পর্যন্ত আজরাইল আসে না, আর আসবে না। কোনো মানুষের জান কবুজ করতে আসবে না আজরাইল। আর এবার করেছে কি, আল্লাহর নবীকে বললেন, শুনেন নবীগো, এই যে আমার 4টা মুখ দেখছেন, আবার আগের মুখটা দিয়ে আমি অর্ডার করি নবী রাসূলদের জান কবুজ করার জন্য আগের ফেরেশতাগুলোকে বলি, যাও উম্মুক গ্রামে উম্মুক বস্তিতে যায় উম্মুক লোকটার জান তুমি কবুজ করে নিয়ে এসো। যায় আর নবী রাসূলদের জান কবুজ করে আসে। আমার ডান দিকে যেই মুখটা দেখছেন, এই ডান দিকের মুখটা দিয়ে আমি অর্ডার করে ডান দিকের ফেরেশতাকে যাও। এটা গ্রামের নাম কি আপনাদের? পিপিলা? পিপিলা কহে না কি কহে? বলে পিপিলা গ্রামে যাও, আর যায় উম্মুক খানদানের উম্মুক বংশের উম্মুক ছেলেটাকে উম্মুকের বাপকে ওর জানটা কবুজ করে নিয়ে আসো। এবার ডান দিকের ফেরেশতা চলে আসে, একেবারে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, একেবারে সুন্দর হয়ে সেজে গুজে ফেরেশতা আছে। আসার পরে নেককার লোকটার জান কবুজ করবে। লোকটা নামাজি, পরহেজগার, মুত্তাকি, ইমানদার। এর জানটাকে যখন কবুজ করবে, ওর কাছে যখন আসলো, একবারে সুন্দর হয়ে ওর কাছে যখন আসলো, লোকটার চোখে মাহজাল পড়ে গেছে। লোকটা বিছানাতে 2 মাস 4 মাস 6 মাস ধরে পড়ে আছে। বিছানায় পড়ে পড়ে লোকটা কাটাকাটা করছে, গড়াগড়ি করছে। লোকটা মারা যায় না। এবার যখন ওর জান কবুজ করতে আসে, জান কবুজ করার সময় ফেরেশতারা এসে একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় রে ভাই, যখন ওর সামনে একটা জান্নাতের সিন, একটা জান্নাতের দৃশ্য, যখন একটা ফটো ধরা হবে, ওই ছবিটা যখন ওর সামনে ধরবে, ওই লোকটা বিচারে খালি আটাং পাটাং করবে, হাত ঝাড়বে, পা ঝাড়বে, কেহেরা ঝাড়বে, খালি আটাং পাটাং খুব করবে। গ্রামের লোক দেখতে আসবে আর বলবে, সুবহানাল্লাহ, লোকটা কত পাপিষ্টি, কত গুনাহগার, কত বুঝরা, লোকটা কত হারামি ছিল দুনিয়াতে, কত পাপ করেছে, আর দম বের হয় না। এটা কথা বলে না যে ভাই? বলছি কি না? একটু হ্যাঁ হু করেন, না বলে তো না বলবেন, হ্যাঁ বলে তো হ্যাঁ বলবেন। যারা বিছানে পড়ে ঘটিসানা করে, মরার সময় আও মাও খুব আটাং পাটাং করে, তো কইছে আর দম বাহির হয় না, কত যে পাপ করেছে আল্লাহ, মরার কালে এত আজাব, তো কবরে গেলে যে কত আজাব হবে ওর, এটা বলে না লোক দেখতেছে। এটা কথা একদম ভুল কথা, একদম সারাসার ভুল, এটা অন্যায়। বুঝতে পারছেন? ওর আজাব হয় না। হুজুমে তো ওরা আটাং পাটাং করে কেন? ওই জান্নাতের দৃশ্যটা দেখে, ছবিটা দেখে হাঁকাড় বাঁকাড় করে যে আমি কখন রুটা বের হবে যে ওখানে যাব নাকি। তো আটাং পাটাং করে, হাত পা ঝাড়ে, তো পাবলিক বলবে যে ওর দম বাহির হয় না, পাপ করেছে ওই লেখা দম বাহির হয় না, মানে এরকম একটা বদনাম করে নাকি। তো এটা ভুল কথা, জীবনে বলবেন না। যারা বিছানে থেকে থেকে ঘটিসানা করে, কষ্ট করে, তকলিফ করে মরে, যে লোকটা, ওর গুনাহ ভাই মাফ হয়ে যায়। আল্লাহ ওর গুনাহ মাফ করার পরে ওকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ করে তারপরে দুনিয়া থেকে উঠিয়ে নেয়। বুঝতে পারলেন? শুনলেই বুঝতে পারবেন কিরকম কি। আর একটু বলি, তারপরে বুঝতে পারবেন। এইবারে ওই লোকটার জান কবুজ করতে যখন আসে, তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ান্নাসিতাতি নাসতাও ওয়াসসাবিহাতি সাবহান ফাসাবকাতি সাবকা, যে যখন ওই লোকটার জান কবুজ করতে আসে, তো নেককার লোকের জান কবুজ করার সময় যেমন কোনো বোঝার গিরাটা খুলে দেয় রে ভাই, ছোটটা যখন খুলে দেয়, বোঝাটা এলিয়ে যায়, আপনি আপনি বোঝা ছিতরে যায়, কোনো ঝামেলা হয় না। জাবুর কলস থেকে, একটা কলস থেকে যখন গিলাসে পানি ঢালে, আর কিছুদিন পরে চাংড়া পিলা কলসি, বুঝতে পারবে না কলসি কাকে বলে। এখন কলসে পানি খাওয়া হয় না, এখন ডাইরেক্ট কল থেকে পানি চেপে এনে ঢক ঢক করে খায় নাকি। আর আগে প্রত্যেক বাড়িতে বড় বড় কলসি থাকতো, মেজকল কলসি, সাইজকল কলসি, ছোট কলসি, পানি করবে, আখাতে পানি করবে, পুষ্পাসের উজু করতো নাকি। কি কথাটা বয়স্করা বুঝতে পারবে। আর চ্যাংড়া পিলা বলে কলসি কাকে কয়েছি, বেটি ছেলেকে কলসি, পরকে কলসি কোমরে কইরা কইরা
মানে দাগ পড়ে একবারে গরুর ঘাড়ের মতন ঘরটা পড়ে গেছে, দূর থেকে পানি এনে এনে এই কোঁখাতে বাড়কা কলসি কোঁখায় ধরেছে, চলছে টানাস টানাস করে, বুঝতে পারছেন তো? আহা, এত কষ্ট ছিল আগা জামানাতে। এখন তো মাস্তি। সৌদি আরবের কল পেছে একটা কানটাতে পুড়ছে, একটা এই পায়খানা রুমের গোড়ায় পুড়ছে, পাটাম করে চেপে বসে যাবো। হ্যাঁ, একটা গোলতে পুড়ছে, একটা ডেড়িতে পুড়ছে, একটা আইগিনাতে পুড়ছে, মানে সৌদি আরবের কল পুতো। আর আগে কলসিতে করে ঢুয়ে কোমরে ঘরটা পড়ে গেছে, একবারে কালো ঢাঠি হয়ে খালি কলসি ঢুয়ে ঢুয়ে। তো ওইরকম এই কলসি থেকে পানি যদি ঢালে গিলাসে, কলসিটাতে চোট লাগে না। এই যেমনই ক্যাদ করবে হো হো করে এসে ঢুকে গেল গিলাসে বাবা ধুনাতে। তো ওইরকম আল্লাহ পাক বলছেন, যারা নেককার, যারা পরেজগার মুত্তাকি, যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজে, যারা প্রত্যেক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার জান কবুজ করা হবে ওইরকম ভাবে, কোনো কষ্ট পাবে না, বেগ পাবে না। যেমন কলস থেকে পানি ঢাললে কলসটা কোনো কষ্ট পায় না। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যখন মায়েরা যখন বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা যখন রাত্রিবেলা দুধ পান করে, দুধ মানে চুষতে চুষতে কখন বাচ্চার মুখ থেকে দুধের বোটা ছুটে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, মা জানে না কখন আমার বেটার মুখ টেনে নিয়েছে। যেরকম বাচ্চা দুধ পান করতে করতে আসানের সহিত ঘুমিয়ে যায়, ওইরকম লেকার লোক, পরেজগার ইমানদার লোক কিন্তু ভাই শান্তিতে, মানে ইমানদার লোকের জানটা কবুজ হয় মায়ের কোলে, যেমন দুধ পান করে ওরকম ভাবে আস্তে আস্তে জানটা কবুজ হয়ে কষ্ট পায় না। কিন্তু লোককে দেখে লাগে খুব টাং করছে, বপরে মানে হাও পাও করছে, আর হাত পা ঝাড়াঝাড়ি করছে। কেনে যে ওই যে ফটোটা দেখেছে ওই জান্নাতের সিনটা, ওইটা খালি ধরফড় করছে, কখন যাবো ওইঠে, কখন যাবো ওইঠে, তখন ও হাঁকাড় বাঁকাড় করে, বুঝতে পারছেন তো? এইবার শুনেন, ওর জানটা যখন কবুজ করা হয়, এবার কবুজ করে নিয়ে ফেরেশতারা একটা দ্রুতগামী ফেরেশতা, যেটা খুব জোর দৌড়ায়, ওর হাতে দিয়ে দেয়। ওই ফেরেশতা ওর কাছে নাই, ওর কাছে ওড়ায়। এই করতে করতে ফেরেশতাটা রুহটাকে নিয়ে একবারে মেরে দেয় দৌড়, এমন জোর সরপাট দিয়ে দেয় আসমানে। কি যেখানে সেখানে ঢোকার গেট আছে জি ভাই, আছে? এমন একদম উঠিয়ে যাবেন, আসমানে ঢুকে যাবেন, এরকম জায়গা আছে? শুনেছেন কোনোদিন? আসমানের মধ্যে একটাই গেট আছে, আসমানে উঠার জন্য, ঢোকার জন্য ভিতরে যাবেন, আল্লাহর সাথে দেখা করতে যাবেন। হ্যাঁ, যেদিন দেখা একদিনই জীবনে দেখা হবে, যেদিন যাবেন ওই দিনই যাবেন, তারপরে যেতে পারবেন না। আর তো একটাই গেট আছে, সেই গেটটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে গেট আছে একটাই আসমানে চড়ার জন্য। তো ওখানে গেটের কাছে একটা ফেরেশতা আছে, ওর নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ও হলো কমান্ডার, ৭০,০০০ মিলিটারি সিআরপি নিয়ে বসে আছে গেটে। যদি খালি হুড়াহুড়ি করেন, এই বর্ডারের যেগুলো বড় ক্যাম্প আছে, আর কাদিরগঞ্জ ক্যাম্প, বড় বড় যেগুলো বড় ক্যাম্প, তো ক্যাম্পের সামনে একবারে বাড়কা বাড়কা ওই ঢিকির মতন ইস্টার্নগঞ্জকে ফিট করে রেখেছে নাকি। আর না হলে যারা মোবাইল দেখছেন বা ফিল্ম টিলিম দেখছেন, তো দেখছেন কীরকম বড় বড়, যখন যুদ্ধ লেগে গেল একবারে ধরে ডিটি ডিটি করছে, হা হা হা, সব মরে শেষ হয়ে গেল নাকি। তো ওইরকম একবারে বাড়কা স্ট্যান্ড হইলে ওখানে বসে আছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ওই গেটে বাইতুল মুকাদ্দাসে। ওরা যদি সামলাতে না পারে গেট, তো এক একটা ফেরেশতা, মানে ৭০,০০০ ফেরেশতা, মালিক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর এক একটা ফেরেশতার কবজাতে আছে ৭০,০০০ করে ফেরেশতা। এরা থামতে না পারলে পাটাম ফোন করে দেবে, করণ দিকে আপনার এই রাসাখো ক্যাম্পে থামতে না পারে, এখন পালবাবু আছে, যদি সামলাতে না পারে পাটাম ফোন করবে করণ দিকে বড়োবাবুকে, আইসিকে, বললে এখানে সামলাতে পারা যায় না। আইসি দিলে 2 গাড়ি ফোর্স পেটে হয়, তাও সামলা যায় না। দিলে কর্ণজোড়া এসপিকে ফোন করে, আরে বাপরে দিতে হবে, পেঠালে 10 গাড়ি, বলে সামলা যায় না। এসপি দিলে ওপরে ফোন করে ফোর্স করে দিলে এরকম। তো ওখানে গেট আছে, ওই গেটের কাছে যখন যাবে, তো রুহটাকে যে নিয়ে যাবে, সুন্দর করে ভালো কাপড়ে করে একবারে এরকম সুন্দর সাফ ধপধপে খালি সেন ছুটছে, দিয়ে আর একবারে লিয়া ভালো করে ভালো ফেরেশতা নিয়ে চলে যাবে। ওখানে যাওয়ার পরে গেটের কাছে যা বলবে, হাজি ভাই এটা কোন বংশের, কার ছেলে, কোন খানদানের ছেলে, কার বেটা, কার পোতা, কার কেটা, দাও দাও ছেলেটাকে একটু দেখাও তো। আর সেন ছুটছে, কত ভালো ছেলেটা। এবার কি করবে বলে, তাড়াতাড়ি এসো, গেট খুলে দিল, যাও তাড়াতাড়ি চলে যাও। এই করতে করতে 7 আসমান রিপোর্ট করে চলে যাবে কোথায়? আল্লাহ বলছেন ওই লোকটার জায়গা কোথায় হবে? কাল্লা ইন্না
কিতাবাল আবরার লাফি ইল্লিন ওয়ামা আদরাকা মা ইল্লিন কিতাবুম মারকুম। নেককার লোকের রুটাকে নিয়ে যাবে ইল্লি। দেখ, 7 আসমানের উপরে একটা জায়গা আছে রে ভাই, ওই জায়গাটাকে বলা হয় ইল্লিন। ওই ইল্লিটা কিন্তু মানে ওর রুটাকে রাখা হবে, ওটা যে কিতাব রাখার জায়গা, কিতাব মারকুম। আপনি আপনার লিস্ট হয়ে গেল ইল্লিনে। এই লোকটা নমাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, জান্নাতে। আপনার লিস্ট ওইখানে হয়ে গেল। আপনি যখন মরে গেলেন, আপনি তো মরে গেছেন, আপনার বডি মরা হয়ে গেছে। মানুষের রূহ কয়টা ভাই জানেন? মানুষের রূহ কয়টা জানেন? জানেন যে ভাই আপনার কাছে থাকছে, আর আপনি জানেন না, আপনার বডির খবর আপনি রাখেন না। আহা, হায় রে হতভাগ্য মানুষ। একটা মানুষের দুটা রূহ, একটা মানুষের দুটা রূহ। কিরকম? আপনার একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা, যে কিরকম দুটা রূহ আছে। যে যখন মানুষ ঘুম চলে যায়, নিন পাড়ে, তো নিন পাড়ছে, ওর বডি বিছানে শীতা আছে, লাগ ডাকছে ফো ফো করে, এই যে শ্বাস চলছে, এটা একটা রূহ। আর একটা রূহ কোনটা? আপনি স্বপনে চলে গেছেন দিল্লি, পাঞ্জাব ঘুরছেন, ব্যাঙ্গালোর ঘুরছেন, আর না হলে চলে গেছেন কোথায় 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 কোথায়, যেখানে যেখানে আপনি গেছেন ওই জায়গাগুলোতে আপনার রুহটা ঘুরছে বেড়াচ্ছে। আপনার যখন ঘোরাফেরা হয়ে গেল, এইবার তখন দেখলেন চট করে যখন চেতন হয়ে গেলেন, রুহটা পটম করে সে ঢুকে গেল, আপনি চেতন হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এই তো আমি গেলাম, একটু আগে ঘুমালাম, তখন চেতন হয়ে গেলেন। তো আপনার রুহ দিল্লি পাঞ্জাব ঘুরে চলে এলো একটা রুহ। আর একটা রুহ বডির কাছে পহরা থাকে, এই যে শ্বাস চলছে, ঘর 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 করছে, এটা একটা রুহ। বুঝতে পারছেন? তো মানুষের রুহ কোনটা মরে জানেন? এই যে ঘর ঘর করছে, এই রুহটা মরে যায়। এই যে এখন আমি কথা বলছি, এই স্পিরিটে কথাটা বলছি, যে কথাটা বলাছে, যে এটা একটা রুহ। বুঝতে পারলেন? আর আমার যে একটা ব্রেন, বুদ্ধি, স্মরণ শক্তি যেটা আছে, ওটা আলাদা রুহ। আর এই যে বলা বলি করছি, এটা একটা রুহ। তো এই রুহটা মরে যায় মানুষের, তখন ও আর শ্বাস চলাচলি করে না। শ্বাসটা যখন চলাফেরা করে না, এই শ্বাসটাকে, এই রুহটাকে নিয়ে চলে যায়, আপনার চলে গেল নিয়ে আউট। আর যেটা আপনি স্বপ্নে দড়িয়ে বেড়ান, ওই রুহটা কিন্তু ওখানে থাকছে। ও তখন কি করছে? আহা হা, ও কিছু বলতে পারবে না, শক্তি নাই ভাই। যেটা আপনার আসল শক্তির রুহ চলাফেরা করে, তো এখন যদি হাত ঝাড়ি, মাথায় ঝাড়ি, পা ঝাড়ি, যে করি করতে পারছি কিনা, এটা একটা রুহ। আর যখন এই রুহটা বেরিয়ে যাবে, মরা মুর্দার, ওর হাত চাড়তে বলবেন হাত চাড়বে না, পা চাড়তে বলেন পা চাড়বে না, পলক মারামারি করবে না, সব শিখড়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, ওকে ঘুরেবেন তো গোটায় ঘুরছে, মনে করেন গোটায় ঘুরছে। তার মানে ওই রুটাকে নিয়ে চলে গেছে। আর যেটা স্বপনে টাপিয়া বেড়ায়, ওই রুটা আপনার কাছে আছে কিন্তু বলতে পারে না। ব্যাটারা যখন কানাকাটা করে, খুব বাপের জন্য কাঁদে, মায়ের জন্য যখন কাঁদে, এইবার তখন ওর ব্যাটারাকে বলে, ব্যাটারে তোরা কাঁদিস না বাবা। বেটিকে বলে, বাবারে কাঁদিস না রে মা। ভাইকে বলে, ভাই যখন কানাকাটা করে, ভাই কান্দিও না। দেখেন রুটা থাকে কিন্তু কেউ শুনতে পাবে না। আমার কথা শুনতে পাবে? যারা মোবাইল দেখছেন, সবারই কাছে তো মোবাইল, ফেসবুকে দেখাচ্ছে বাংলাদেশ থেকে, যে একটা ছেলে মরে গেছে, ওকে জুম্মা পড়তে হচ্ছে, জুম্মাও পড়বে না, 5 ওয়াক্ত নামাজও পড়বে না, লোকটা মরে গেছে। ওর রুটা আইসা বলছে ওর মাকে, মাকে আমি খুব কষ্টে আছি গে মা, আমার জন্য একটু দোয়া করো মা। কিন্তু আর মা শুনতে পাই না বেটার কথা, মানে ওটা তোর রুহ। বোনকে যা বলছে, দিদি রে আমি খুব কষ্টে আছি, অসুবিধাতে, যে বোন আমার জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে, ওর বোন শুনতে পাই না। তার মানে শুনতে পাবে না, ওর কাছ থেকে আলাদা হয়ে গেছে, জুদা হয়ে গেছে। একটা যে পর্দা থাকে, পর্দা পড়ে গেছে, শুনতে পাবে না, ওই রুটা ঘুরছে। তো মানুষের এই দুটা রূপ। কার্ড আর ফাড়, লোকটিকে খেলেবেন তো একবারে খেলে দিন, জালসা বন্ধ রাখছে 1 ঘন্টা, জালসাটা লোক শুনবে, একটু হয়তো জমে আসছে, এই সময় লোক যাবে ভাত খেতে। তো যার কাছে কার্ড আছে, তো যান খেয়ে চলে এসেন, আমি আছি কিছুক্ষণ, বুঝতে পারলেন? ইনশাল্লাহ একটু খেয়ে এসেন, যার কাছে কার্ড আছে। আর যার নাই, ওরা বসে থাকেন। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ, এই কথাটাই বলতে বলছে। তো জালসা চলাকালীন ডিস্টার্ব করাটা ঠিক নয়, বুঝতে পারছেন? এনার্জিটা হারিয়ে যায়, যে এনার্জিটা থাকে, যে রেস্টটা, ওই রেস্টটা হারিয়ে যায়, থাকে না।
दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब इज्जत मर्दायर दान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पाडिक फले फूल भर बागान सब इज्जत मर्दायर दान दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया बनियाছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া। তো ভাই এবার কি করলো যে এবার কি করলো যে নেককার লোক ওই রুটা চলে গেছে, ই সব জানতে পারছে, কবর খোঁড়ার কথা বলছে, কাফন কেনার কথা বলছে, কোন কাকে খবর করলো কাকে খবর করলো না, কে আসছে কে কাঁদছে কি করছে সব দেখছে জানছে। যখন মাটি দিতে চলে গেল, এবার যখন ওকে দফন করে দিল, লাশটাকে দফন করে দিল, তখন এই রুহটা ওর বডির কাছে চলে আসলো। এবার যখন মুনকার নাকির যখন আর কবরে চলে গেল, এই লোকটা জীবিত হয়ে জিন্দা হয়ে উঠে বসে গেল। তো লোকটা নেককার লোক, ওকে ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? এই লোকটা বলবে আমার রব হচ্ছে আল্লাহ। বলে মা দিনকা, তোমার দিন কি? বলে দিন হচ্ছে আমার ইসলাম। বলে মান নবিয়কা, তোমার নবী কে? বলবে আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা খুশি হয়ে গেল। এবারে করলো কে? জান্নাতের গেটটাকে কবরের সঙ্গে কানেকশন করে দিল। এবার কি করলো ভাই, জান্নাতের মধ্যে জান্নাতের আবহাওয়া, জান্নাতের গাছ, জান্নাতের মানে ঠান্ডা হাওয়া, ভালো হাওয়া। আর কবর আসতে লাগলো, এই ঘুমিয়ে গেল, একবারে বেফিকির ঘুমিয়ে গেল। একবারে কিয়ামতের দিন চেতন পাবে, আগে চেতন পাবে না, একদম একদম ঘুমিয়ে গেল আর আনন্দে। এটা হলো নেককার লোক। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, আমার বাম দিকের মুখটা দেখছেন, বাম সাইডে যে মুখটা আছে, আমার বাম দিকের মুখ দিয়ে আমি রাগ করে বলে দি যাও আর পকড় কে লাও। এবার বাম দিকে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো একবারে চলে যায় জমিনের ওপরে। আর একবারে যে লোকটার জান কবুজ করতে হবে, অমুকটা লোক, অমুক খানদানের, অমুক বংশের, অমুকের বেটা, অমুকের পথ, অমুক লোকটার জান কবুজ করতে হবে। চিলের মতন পড়ে গেল। আর একবারে কবিতর মুচড়া করে মুচড়ে নিল রে ভাই, সাথে সাত দমটা বেরিয়ে গেল। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়ান্নাজিয়াতি গারকা, শিরা উপশিরার মধ্যে ডুব মেরে টেনে হিজড়ে একবারে এমন করে কবিতর মুচড়ে করে গুনাহগার পাপিষ্টি লোকের জানটাকে কবুজ করে নাই। লোকটা বাপ বলার টাইম পাই না, আবার দম বাড়িয়ে যায়, যায় না? ভাত মুখে ভরেছে, উগিলতে পারে ভাত না, মরে। মোবাইলে দেখছেন মিডিয়া গালা কি করেছে, ভাষণ দিছে, মরে আলো শেষ কথা বলো, স্টেজে মরে আলো। মোবাইলে আপনারা দেখছেন নামাজ পড়তে পড়তে রুকুতে গেছে, ওই ভরে মুখের ভরে উল্টে পড়েছে, দম বাড়ি হালো শেষ। সিদ্ধে গেছে, ওর দম বাড়ি হয়ে গেছে, মরিয়ে গেছে। তো কতগুলা লোককে দেখবেন যে সাথে সাথ মরে যায়। তো এই যে পাবলিক, এরা তো জালসা শুনবে না, হাদিস কোরআন বুঝবে না, এই ভাটিয়ে যায়। এরা তখন কি বলবে, লোকটা কত ভালো যে হয়, কত সুন্দর লোকটা, না ওকে একটা দিন বিছানে পড়ে থাকতে হলো, না ওকে বিছানে হাগামতা করতে হলো, না মেয়ার কাছে ভারী হলো, না বহু বেটির কাছে ভারী হলো, সোনা হইয়া আমার দরে দিয়ে চলে গেল, কত ভালো। এর মতন ভালো লোক আর দুনিয়াতে নেই।
আর ও জানে না যে ওকে পাঠা কাটা করে লিয়ে নিলে এটা হুঁশ নাই ওর। হাদিস কোরআন তো জানবে না, না ও তোবা করতে পেলে, না মাপ চাইতে পাইলে, না কোনো তসবিহ জিকির করতে পেলে, না ও কিছু করতে পেলে। কি কথাটা বুঝতে পারছেন আমার কথা? আমার কথাটা বুঝতে পারছেন যে ভাই? হ্যাঁ হু করেন, মুড়ি টুড়ি শুকান, না বুঝতে পারেন না, ভালো লাগেন আপনারাকে? তাইলে যেটা লোক তাড়াহুড়া মরে যায় এমার্জেন্সি, ওর জানটা কিভাবে কবজ করে জানেন? ফেরেশতারা গেল, একেবারে বড় বড় দাঁত জিঞ্জির ফিঞ্জির লিয়ার একেবারে কিড়ে মিড়ে হয়ে যায়, আর ধৈরা ওকে মুচড়া কবিতর মুচড়া করে ফাড় ফোড়া করে দমটাকে বের করে নিল। ও বাপ মা বলার টাইম পেল না, ওকে লিয়ে উড়ে গেল। এবার জান চলে গেল, ওর দমটাকে কবুজ করে একটা খারাপ জ্ঞানদার কাপড়ের উপরে ওই রুহটাকে রেখে দিয়া বাইন, হ্যাঁ লাঠির আগালে করে লাখে কাপড় দের করে দিয়ে যাচ্ছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, ওই গেটের কাছে। আর আগা দিয়ে করবে না, গন্ধ করছে। মানে ও তো জিন্দগিতে নামাজ পড়েনি, রোজা রাখেনি, তসবিহ জিকির করেনি, আল্লাহ বিল্লাহ করেনি, ওর রুহটাকে আদর করে নিয়ে যাবে, লাঠির আগালে করে লাগ চেপে দিয়ে যাচ্ছে। চল যেতে যেতে গেটের কাছে যখন ওই বাইতুল মুকাদ্দাস ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, বললে ভাই তুমি গেট খুলো। বললে না ভাই গেট খোলা হবে না। বলে কেন? বললে ওই রু এখানে জায়গা হবে না, গন্ধ করছো, ওকে দূরে হটাও, দূরে হটাও, ওকে ঈদে আসিও না, গন্ধ সহ্য হয় না, নিয়ে যাও। বলে ভাই গেটটা খুলে যেতে দাও। বলে না হবে না, তুমি যাও। ই তখন কি করবে? লাস্টে ব্যাঘাতটা করবে, ফুঁসলাবে, যখন শুনবে না রাগ করে